Morning everyone, how are you? Hope you all are fine. Today we will start our new lesson of English translation for class 2. So, open your translation bunch book and page number 38. তোমরা ক্লাস 1-এ হই, হও, হয় এই সমস্ত থাকলে সেন্টেন্সে তোমরা কি ইউজ করতে? am, is, are ইউজ করতে। এগুলোর ব্যবহার তোমরা ক্লাস 1-এ শিখেছ। তো এখন আমরা ক্লাস 2-এ এই হও, হই, হও, হয় এগুলোর অতীতকাল অর্থাৎ ছিল, ছিলাম, ছিলে এগুলো থাকলে সেন্টেন্সে কি ব্যবহার করব আমরা ক্লাস 2-এ জানব। ছিল, ছিলাম, ছিলে এগুলি যদি সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ এবং ওয়ার। যেমন ধরো আমি ছিলাম বা সে ছিল বা তুমি ছিলে, মানে কি বোঝাচ্ছে? সমস্তটাই আগে ছিল, এখন আর নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়াজ অথবা ওয়ার। তো এখানে তোমাদের জেনে রাখতে হবে ওয়াজ এবং ওয়ারের অর্থ কিন্তু একই, কিন্তু কিছু ক্ষেত্রে ওয়াজ হয় আর কিছু কিছু ক্ষেত্রে ওয়ার হয়। এখন এবার তোমাদের জানতে হবে কোথায় ওয়াজ ইউজ করবে আর কোথায় ওয়ার ইউজ করবে। যেমন ধরো আমি ছিলাম, আমির পর সর্বদা অর্থাৎ আইয়ের পর সর্বদা ওয়াজ ইউজ হয়। সে ছিল, সে মানে কি? হি অথবা সি, তো তারপরেও অলওয়েজ ওয়াজ হয়। তুমি ছিলে, তুমির পর মানে অর্থাৎ ইউ এর পর কি ইউজ হয়? ওয়ার হয়। বুঝতে পেরেছ? তো সোজাভাবে তোমাদের যদি আমি বলি, যখন দেখবে সাবজেক্টের জায়গায় একটিমাত্র ব্যক্তি বা একটিমাত্র বস্তু বোঝাচ্ছে তখন তারপরে ওয়াজ হবে, এবং যখন দেখবে একের বেশি কোনো ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে তখন সেখানে ওয়ার হবে। শুধুমাত্র তুমির ক্ষেত্রে এখানে ওয়ার বসবে। তুমি কিন্তু বোঝালে একজনের কথাই বোঝাচ্ছে, কিন্তু তারপরে ওয়ার বসবে। আবার তোমরা যখন বোঝাবে তখন তারপরেও ওয়ার বসবে। বুঝতে পেরেছ? এবার দেখো আমরা ট্রান্সলেশনগুলি একটা একটা করে করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরও ইজি হয়ে যাবে। দেখো, আমরা ছিলাম, এখানে আমরা বলতে অনেকজনের কথা বোঝাচ্ছে, তাই উই এর পর কি বসবে? ওয়ার। তারপর দেখো তোমরা ছিলে, এখানেও কি বোঝাচ্ছে? তোমরা মানে অনেকের কথা বলছে, ইউ এর পর ওয়ার। তারা ছিল বা তাহারা ছিল, এখানেও অনেকজনের কথা বোঝাচ্ছে, দে ওয়ার। আমার বন্ধুরা ছিল, আমার বন্ধুরা ইংলিশ কি? মাই ফ্রেন্ডস, মানে অনেক বন্ধুর কথা বলেছে তাই এখানে ওয়ার হয়েছে। রবিন ছিল, রবিন কিন্তু একজন মাত্র ব্যক্তির নাম, তাই দেখো তারপর কি হয়েছে? ওয়াজ হয়েছে। বাড়িটি ছিল, দ্য হাউস ওয়াজ। বাড়িটি ছিল, বাড়িটি মানে একটি নির্দিষ্ট বাড়ির কথা বলেছে, আর এখানে যেহেতু বাড়িটি আছে এখানে দা ইউজ হয়েছে। তোমরা এর আগে আর্টিকেলস পড়েছো, এ অ্যান্ড দি ইউজ সম্পর্কে জেনেছো। তো যেহেতু বাড়িটি বলেছে তাই দ্য হাউস ওয়াজ। সবজিগুলি ছিল, অনেক সবজি, তাই দ্য ভেজিটেবলস ওয়ার। নেক্সট পেজে এসো। নাম্বার 8 দেখো, মাছটি ছিল, একটি নির্দিষ্ট মাছের কথা বলেছে, দ্য ফিশ ওয়াজ। 9 কি বলেছে? সূর্যমুখী ফুলটি ছিল, দ্য সানফ্লাওয়ার ওয়াজ। নাম্বার 10 পেন্সিল বাক্সটি ছিল, এখানেও নির্দিষ্ট করে একটি পেন্সিল বাক্সের কথা বলেছে, তাই দ্য পেন্সিল বক্স ওয়াজ। তো এই পর্যন্ত তোমাদের ক্লাসে কাজ করানো হয়েছে। তোমরা প্রত্যেকে ভালো করে এগুলো অভ্যাস করবে এবং সাথে এই নিয়মগুলো একটু দেখবে। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় পরের দিন ক্লাসে এসে আমার থেকে জেনে নেবে। সকলে ভালো থাকবে। বাই।